চাঁদপুর গ্রামের রতন ভুজিয়ালার খুব নামডাক। একবার যে এই দোকানের ভুজিয়া খেয়েছে সে বারবার ফিরে আসে। ভুজিয়ার কারণেও আবার রতনের সুন্দর ব্যবহারের জন্যেও। রতনের এই দোকান এই গ্রামের তো বটেই, আশপাশের আরও অনেক গ্রামের লোকেদের কাছেও এক মস্ত বড় আকর্ষণ। কি গো রতন, আছো কেমন? এই তো তোমাদের সবার ভালোবাসায় ভালোই আছি। তা কি লাগবে? আজ 100 জিলিপি আর 100 ঝুড়ি ভাজা দাও। এই দি, এই ভোলা 100 জিলিপি আর 100 ঝুড়ি ভাজা দে তো। তারপর গোবিন্দ, কবে ফিরলে শহর থেকে? এই তো গতকাল। তা তোমার খবর টবর কি? শরীর টরীর ভালো তো? আছি একরকম, বয়স হচ্ছে তো সব দিক সামলাতে পেরে উঠছি না আর। তা তো বটেই। তা ছেলেকে বলো এবারে হাল ধরতে। অনেক দিন তো হলো, এবারে একটু বিশ্রাম নাও। তা তো ঠিক। তা তোমায় কি দেবো বলো? আমায় ওই জিলিপি আজ 100 দাও, বাড়িতে অতিথি আসবে। আচ্ছা, এই ভোলা 100 জিলিপি দিয়ে যা। এবারে একটু হাত পা ছড়িয়ে জিরোই। এখন অত বেশি আসবে না, ভেতরে গিয়ে একটু বিশ্রাম নেই। মোহনকে এখন একটু বসতে বলি। ভোলা, আমি একটু ভেতরে যাচ্ছি, দাদাবাবুকে পাঠিয়ে দিচ্ছি। রতনের ভুজিয়া তার দোকানের জিলিপি মিষ্টির এত খ্যাতির আসল কারণ তার দোকানের এই রান্নাঘর আর তার পুরনো কারিগর দিনু। রতনের ছেলে মোহনের দায়িত্বে রয়েছে এই ঘর, কিন্তু তাকে দেখে মনে হয় সে একটু বিরক্ত। মোহন, সব ঠিকঠাক চলছে তো? আজ বিকেলে 1 কিলো জিলিপি আর সেউ ভাজা পাঠাতে হবে ওপাড়ার ঘোষবাবুদের বাড়িতে, আর 1 কিলো ঝুরি ভাজা যাবে বদ্রীনাথের দোকানে। সেসব তৈরি তো? হ্যাঁ বাবা, সেসব তো তৈরি, কিন্তু বলছিলাম যে বলো। মানে ঘোষবাবুদের বাড়িতে জিলিপি তো সব আজ নতুন ঘিয়ের টিন কেটে তৈরি হলো। হ্যাঁ, তাই তো হবে, তাই তো চেয়েছিলেন ওরা। তেলে ভাজা তো চাননি? হ্যাঁ সে তো জানি, কিন্তু আজ সকালের জিলিপি ভাজার তেল তো ছিল, সেটাও তো নতুনই, ওটা অল্পই ছিল, সেটা ব্যবহার করে ফেললে হতো না? তাহলে ঘি কম খরচা হতো আর তেলটাও থাকতো না। দিনু কাকুকে বলা সত্ত্বেও কিছুতে করতে রাজি হলেন না। মানে ঘোষবাবুরা তো ঘিয়ের হিসেবেই আগাম টাকা দিয়ে দিয়েছেন, সেখানে ঘিয়ের সঙ্গে তেল মিশাবো কি করে? দিনু তো ঠিকই করেছে। আমি আপনাকে ঠিক বোঝাতে পারলাম না বাবা। আমি বলছি না পুরোটাই তেল দিতে, আমি বলছি আমরা যদি ঘিয়ের সঙ্গে অল্প তেল মিশিয়ে তৈরি করতাম তাহলে সেটা তো ওনারা বুঝতে পারতেন না, আর আমাদেরও কিছু লাভ হতো। কি বলছো মোহন? আমার ছেলে হয়ে তুমি কথা বলতে পারলে? সামান্য লাভের জন্য ভেজাল মেশাবো? আমাদের দোকানের যাবতীয় সুনাম শুধু খাবারের গুণমান আর আমাদের সততার কারণে। তুমি সেখানে এরকম কথা বলতে পারো কি করে? আমি খুব সামান্য মেশানোর কথা বলেছি বাবা, এমন নয় যে পুরোটাই তাই করতে হবে। খুব অল্প যদি। অল্প নয়, বেশি নয়, একটুও নয়। বুঝেছো তুমি? কোনো রকম ভাবে কোনো অসততা চলবে না, বুঝেছো? আমি বাড়ি যাচ্ছি, দোকানে ভোলা থাকছে, কিন্তু তুমিও গিয়ে বসো। আর কোনো রকমের কোনো অসততা যেন না হয়, বুঝেছো? কি হলো আজ তোমার? ভালো করে তো খাচ্ছই না। সারা দিনে এই সময়েই তো একটু খাও। সকালে সেরকম কিছুই নয়, বিকেল সন্ধে তো দোকানেই থাকো। রাতে সামান্য একটু দুধ খাও, তা এখন না খেলে চলবে? আর খাওয়া, তোমার ছেলে যা সব ভাবছে করছে আমার কিছু ভালো লাগছে না। সব সময় এত লাভ নিয়ে ভাবে। এত লাভ লাভ করে কেন মোহন? আর সেই লাভ করতে গিয়ে আমাকে কি বলে জানো? বলে কি না ঘোষবাবুদের জিলিপিতে ঘিয়ের বদলে অল্প করে তেল মেশাতে। ভাবতে পারো? ব্যবসার ব্যাপারে একটু একটু ভাবছে তাহলে খোকা, কি বলো? কি অসততার কথা বলা আর ব্যবসা নিয়ে ভাবা এক হলো? কি বলছো কি? বুঝতে পারছো না আমি কি বললাম? না মানে, সবাই তো একটু আধটু এরকম করেই।
খোকা হয়তো সেই ভেবেই বলেছে, অল্প স্বল্প করার কথাই তো বলেছে। না, কে কিভাবে ব্যবসা করে আমি কখনো দেখিনি, ভাবিনি। আমি জানি এটুকুই যে আমি নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই ব্যবসা দাঁড় করিয়েছি। তার জন্য আমায় কোনো দিনও অসততা করতে হয়নি। তবে আজ বুঝছি, পড়াশুনো শেখাতে পারলেও ছেলেকে আমি হয়তো মানুষ করতে পারিনি। আহা, আবার রেগে মেগে উঠে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, খোকা ছেলে মানুষই করে না হয় বলেই ফেলেছে, দুটো অন্যায্য কথা। আমি ওর সঙ্গে কথা বলবো খন। তুমি বসে খাওয়াটা সেরে ফেলো তো বাপু, চটপট সেরে ফেলো। মাথা গরম করে যা চা অন্য কেউ ফেলে? বসো। আবার কি হলো বলো তো? না, কিছুই না মোহনের মা। দুঃখ এটাই যে তুমিও বুঝতে চাও না যে তোমার ছেলে আসলে বড্ড লোভী। কম পরিশ্রমে বেশি উপার্জনের সহজ যে রাস্তায় হাঁটতে চায়, এভাবে হয় না। আচ্ছা আচ্ছা, সে আমি বুঝেছি। আমি বলছি তো, আমি দেখছি। তুমি এখন খাও। এই যে রতন, কোথায় চললে এখন এই দুপুরবেলায়? আর কোথায় যাব, এই দোকানেই চলেছি। আরে তুমিও যেমন দোকান দোকান করে কি হবে আর? এবারে ছেলেকে দায়িত্ব দিয়ে নিজে বিশ্রাম করো, অনেক তো হলো। আসি তাহলে। এসো এসো, কিন্তু যা বললাম ভেবে দেখো। এসো দিনু, ওদিকে তোমাদের কি খবর? যা যা সব পাঠাতে হবে সেসব করে ফেলেছ তো? হ্যাঁ কর্তা। নিত্য বিকেলে দোকানের যা যা হয় সেসবও তৈরি তো? হ্যাঁ কর্তা। কি ব্যাপার দিনু, কিছু বলবে তো বলো। আমার এবারে ছুটি দেন কর্তা। কেন রে, তোর আবার কি হলো? না কর্তা। কি হয়েছে বলবি? ছোট কর্তা আজ আমারে চলি যেতে বললেন। মোহন তোকে? আজ্ঞে কর্তা, উনি আসলে বিকেলের ভাজাভুজির জন্য পুরনো তেল দিতে বলছিলেন, কিন্তু আপনাকে না জানিয়ে আমি করতে চাইনি, তাতেই উনি। দিনু, তুই আমার সবচেয়ে পুরনো কারিগর। তুই এক কাজ কর, কদিন বাড়িতে একটু বিশ্রাম কর। পারলে তোর মেয়ের বাড়ি থেকে ঘুরে আয়। কর্তা আমার কাজ। তোর কাজ যেমন আছে তেমনই থাকবে। কয়েকটা দিন তুই একটু সময় দে। আচ্ছা কর্তা, আপনি যা বলেন। দিনু, দিনু শোন, এই কটা টাকা রাখ কদিনের জন্য, খবর পেলে আসিস। যে আজ্ঞে কর্তা। আজ সন্ধ্যের বিকিকিনির পরে দোকান বন্ধ করে রতন বাড়ির দিকে রওনা দেয়। দিনুকেই শুধু নয়, সে আজ ভোলাকেও কয়েক দিনের ছুটিতে পাঠিয়ে দিয়েছে। মোহন, তাহলে কাল থেকে দোকানের দায়িত্ব তোমার। আমি এবার একটু বিশ্রাম নেব। সত্যি বাবা, কাল থেকেই? হ্যাঁ, কাল থেকেই। দেরি করে কি লাভ? ঠিক আছে বাবা, আমি তাহলে কাল সকাল থেকেই যাচ্ছি। তুমি এটা কেন করলে? ভালোই তো হলো, এবারে ব্যবসা ও সামলাক। তুমি রেগে গিয়ে এরকম করলে, তাই না? একেবারেই না, ও এবারে একটু দায়িত্ব নিক আর আমি বিশ্রাম নেব। আমি একটু শুই এবারে। রতনের দোকানে এখন মোহনই বসে। সে ভুজিয়া মিষ্টির দাম বেশ কমিয়ে দিয়েছে। তার দোকানে ভিড় লেগেই থাকে। পুরনো লোকেরা প্রায় কেউই নেই। নতুন কারিগর, নতুন কর্মচারী
আরে গোবিন্দ কাকা, কি খবর? এই তো ঠিক। আজ কি নেবেন, জিলিপি নাকি অল্প করে সেউ ভাজা দিতে বলি? না বাবা, পরশুদিন জিলিপি নিয়ে গেছিলাম, জিলিপিতে কেমন একটু গন্ধ পেলাম আর খেয়ে গলা বুক জ্বলছিল। আজ আর নেব না। আ আচ্ছা, আসি বাবা। বাবা মোহন, মনে কিছু করো না, আমরা তো অনেক পুরনো মানুষ। আগে এই দোকানের জিনিস খেয়ে এরকম কারো হয়নি, এখন কিন্তু এরকমও হচ্ছে। কই পাল কাকা, আপনি তো এরকম কিছু হয়েছে বলে বলেননি, নাকি গোবিন্দ কাকার কথা শুনে আপনারও মনে হলো? আরে এই যে ভিড় দেখছেন, এও কি এমনি এমনি হচ্ছে? আমি আগের সপ্তাহে নিয়েছিলাম, ভুজিয়াতে গন্ধ আমিও পেয়েছি মোহন, তুমি দুঃখ পাবে বলে বলিনি। আর ভিড়, তুমি সব দামই বেশ কমিয়ে রেখেছো, তাই প্রথম প্রথম সবাই নিচ্ছে, কিন্তু যারা একবার নিয়েছে তারা আবার আসবে কিনা খবর নিয়েছো? মানে কি বলছেন কি আপনি? যান যান, অন্য দোকানে যান, এখানে আসেন কেন? শোন বিশু, গতকাল সকালের ভুজিয়ার যে তেল রয়ে গেছে সেটা আজ বিকেলের জিলিপিতে দিয়ে দিস। বিকেলে জিলিপি আরো 1 আনা কমে বিক্রি করব। আর গত সপ্তাহে যে ঘিয়ের টিন কাটা হলো সেখান থেকে অল্প করে নিয়ে কাল সকালের জিলিপিতে দিস। সকালে দাম কিছুটা বাড়িয়ে দেব। যা বলেছেন কর্তা। যা তাহলে, যা বললাম কর গিয়ে। একটু এদিক ওদিক করে চালানোতে ব্যবসা তো বেশ ফুলে ফেঁপেই উঠছে। 1 মাসে দোকানের যা লাভ করিয়েছি, বাবা পারতেন? বাবা, এই শর্মা ব্যবসা কম বোঝে না, সততা সততা করে হবেটা কি? কই এমন ময়রা, বাইরে এসো। যা তা জিনিস বেচে ঘরে গিয়ে সেঁদুলে চলবে? আমাদের সব জাতা খাইয়ে ভেবেছ পার পাবে? একবার বাইরে আয়, দেখে নিচ্ছি আমাদের কি ভেবেছ কি। দাদাবাবু, শিগগির করি রসুই ঘরের পেছনের দরজা দিয়ে ঘরে চলে যান। গ্রামের সব লোক এসে আরো আসতেছে। আমাদের জিনিস খেয়ে ও পাড়ার ঘোষবাবুদের বাড়ি, রায়বাবুদের বাড়ির সবাই অসুস্থ হইয়েছে। গ্রামে আরো সব অসুস্থ হতিছে, সবই দিক পানেই আসতেছে। পালান দাদাবাবু, পালান। কোথায় যাব? বাড়িতে বড় কর্তাবাবুর কাছে যাও। যাও দাদাবাবু যাও, আমিও যাই। দোকানের পিছনের দরজা দিয়ে বেরিয়ে মোহন সোজা বাবার কাছে চলে এসেছে। তার মনে যথেষ্ট অনুশোচনা হয়েছে নিজের কৃতকর্মের জন্য। তাহলে এখন তুমি কি করতে চাও? আমার খুব ভুল হয়ে গেছে বাবা, আমি লোভে পড়ে দোকানের সুনাম নষ্ট করেছি, কিন্তু আমি এখন কি করব? কিচ্ছু না, সৎ পথে থেকে ব্যবসা করবে আবার। কিন্তু সবাই যে রেগে আছে। কয়েকদিন পরে সব ঠিক হয়ে যাবে, আবার নতুন করে শুরু করতে হবে। আপনি আবার দোকানে চলুন বাবা। খোকা ঠিক বলেছে, তুমি আবার হাল ধরো। আমার যাওয়ার দরকার পড়বে না মোহনের মা, তোমার ছেলেই পারবে। হন পারবে না? হ্যাঁ বাবা, পারবো। দিনু কাকা আর ভোলাকে খবর দিয়ে নিয়ে আসতে হবে বাবা। হ্যাঁ, আমি খবর পাঠাবার ব্যবস্থা করছি। চাঁদপুর গ্রামের রতন ভুজিয়াওয়ালার দোকানের সুনাম আবার ফিরে এসেছে। আবার সেখানে আগের মতোই টাটকা আর দারুণ ভুজিয়া পাওয়া যায়। তবে রতন এখন আর সেই দোকানে বসে না, এখন তার যোগ্য ছেলে মোহন দোকান সামলায়। রতন যদিও রোজই দোকানে আসে, কিন্তু গল্পগুজব করতে। দোকানের পুরনো কারিগর দিনু, কর্মচারী ভোলা সবাই ফিরে এসেছে। সবকিছু আবার আগের মতোই হয়ে গেছে।